আমেরিকা নাকি বাংলাদেশের রিফাইন্ড আওয়ামী লীগ চাচ্ছে, যেখানে আমেরিকা নিজেই আওয়ামী লীগকে বাংলাদেশের ক্ষমতা থেকে সরিয়েছে। আমার বোঝা আসে না, মানে এই ধরনের প্রোপাগান্ডা রিউমারের কোনো অর্থ হয় কিনা। দেখেন, আপনাদেরকে একটু ইতিহাসের দিকে নিয়ে যাই। যখন আপনার 1971 সালে মুক্তিযুদ্ধ হয়, তার আগে আপনার আমেরিকা পুরোপুরি ফুল সাপোর্ট দিয়েছে পাকিস্তানকে, কারণ সোভিয়েত ইউনিয়নের সাথে আমেরিকার কোল্ড ওয়ার চলতেছে। তারপরে আমেরিকা পাকিস্তানকে ডিফেন্ড করার জন্য সপ্তম নৌবহর পাঠিয়েছে বঙ্গোপসাগরে, যেখানে আমাদের সার্বভৌমত্ব অস্তিত্বের সংকট ধ্বংস করার জন্য আমেরিকা সপ্তম নৌবহর পাঠিয়ে দিয়েছে আপনার পাকিস্তানকে ডিফেন্ড করার জন্য। তারপরে সেইখানে যখন 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করা হয় সপরিবারে, সেই বঙ্গবন্ধু হত্যার সাথে সিআইএ জড়িত। তো যদিও এটা আপনার ক্লাসিফাইড ডিক্লাসিফাইড ডকুমেন্ট না, কারণ তখন বঙ্গবন্ধু যেই বাকশাল কায়েম করেছিল আপনার সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, তখন আমেরিকা 70-এর দশকে ভিয়েতনামের সাথে তখন যুদ্ধে যায় একমাত্র এই কমিউনিজমের কারণে। আমেরিকা সারা বিশ্বে কমিউনিজমের এগেস্টে তখন যুদ্ধ তৈরি করে ফেলেছে, মানে যুদ্ধ ঘোষণা, তারা কমিউনিজমের এগেস্টে যে কোনো কিছু করবে। শেখ মুজিবুর রহমান যখনই বাকশাল তৈরি করলো, তখনই পাকিস্তান মিলিটারি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ মিলিটারির সাথে সিআইএ এর কাছে, মানে আপনার যে তৈরি করেছে ডকুমেন্ট দিয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ ষড়যন্ত্রভাবে, যে এইখানে কমিউনিজমের ছোঁয়া পাচ্ছে। কারণ 1971 সালে সেম সময় আবার আমাদের সোভিয়েত ইউনিয়ন ভারত হয়ে বাংলাদেশের স্বাধীনতার জন্য সাহায্য করেছে। ঠিক তেমনিভাবে 1975 সালে সেই প্রোপাগান্ডা ন্যারেটিভ বাংলাদেশ মিলিটারিতে তারা যখন যারা বঙ্গবন্ধুকে হত্যা করে এবং আপনার পাকিস্তান মিলিটারির সাথে আইএসএ এর সাথে মিলে আমেরিকাকে হাত করে আমেরিকার সিআইএর ইন্টেলিজেন্স পাওয়ার নিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করে। তারপর আপনি যদি দেখেন, বাংলাদেশের দীর্ঘ সময় মিলিটারি রুলার ছিল, তারপরে গণতান্ত্রিক ক্ষমতায় আসে আপনার আওয়ামী লীগ আসে, বিএনপি আসে। তারপর যখন আপনার এখন লাস্ট সর্বশেষ 2024 সালে, এটা তো আপনার ওপেন অ্যান্ড ওপেন ক্লাসিফাইড ডকুমেন্ট, আপনার সব ডকুমেন্ট যেটা আমেরিকা নিজেই করেছে তাদের স্বার্থের জন্য। তারা বাংলাদেশে বাণিজ্য করবে, তারা বাংলাদেশ বে অফ বেঙ্গলের স্ট্র্যাটেজিক চোক পয়েন্ট, সেই কারণে বাংলাদেশকে ব্যবহার করে তারা তাদের জিওপলিটিক্যাল স্বার্থ নিবে, চায়নাকে কাউন্টার করবে, বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ নিবে, এইসবের কারণে এগুলো করেছে। এখন বাংলাদেশে যে গভর্নমেন্ট আছে তারেক রহমান সরকার, এবং এর পরবর্তী যেটা ছিল ইউনূসের শয়তানি সরকার, এরা কাদের পাপেট? আপনি দেখেন, বাংলাদেশে কখনো এরকম ইতিহাস হয় নাই যেখানে বাংলাদেশ কার সাথে বাণিজ্য করবে সেজন্য আমেরিকার জন্য অনুমতি লাগবে, আমেরিকার চুক্তি লাগবে। আজকে বাংলাদেশ অন্ধকার অবস্থায়। আপনি বুঝেন, ভারতও আওয়ামী লীগের এগেস্টে ছিল 5ই আগস্ট। কারণ এটা নিয়ে আমি পরে একটা কথা আলোচনা করব। হ্যাঁ, কিভাবে ভারত আওয়ামী লীগকে ছেড়ে দিয়েছে, আওয়ামী লীগকে একা করে দিয়েছে। আর 5ই আগস্ট না হলে আওয়ামী লীগ 5ই আগস্ট হতে আরো জনপ্রিয় হয়েছে, এটা আপনারা ধরে নেন। এখন কথা হলো, এই যে রিফাইন্ড আওয়ামী লীগ, এটার কোনো মানে হয় না। আমি জানি না আওয়ামী লীগের ভিতরে ফরেন পলিসি বুঝে না, নাকি ফরেন পলিসি এরা শিখে না, জানে না, নাকি মিথ্যা নাটক সাজায়, আমার কিছু বুঝে আসে না। তৃণমূলকে কিভাবে এরকম আমেরিকা কেন রিফাইন্ড আওয়ামী লীগ চাবে? এটার কোনো মানে হয় না, এটার কোনো ভিত্তি হয় না। এটা একটা ভুয়া মিথ্যা প্রচারণা। এটা নিয়ে অনেকে গবেষণা করে। আরে আগে পড়ালেখা করুক, আমেরিকান ফরেন পলিসি সম্পর্কে পড়ালেখা করুক, যে ওরা আসলে কি, মানে সিআইএ কিভাবে তারা রেজিম চেঞ্জ করে, সিআইএ কিভাবে আমেরিকান ফরেন পলিসি সাফ করে, এগুলো নিয়ে পড়ালেখা করুক। আমেরিকার ঠেকা পড়ছে, আমেরিকা আওয়ামী লীগকে রিফাইন্ড করবে, আর আওয়ামী লীগের কে জনগণ নিয়ে আসবে ক্ষমতায়, জনগণের সাথে আওয়ামী লীগের রিফাইন্ড হবে। আপনারা চলে গেছেন আমেরিকা, এই সেই, মানে এগুলার কোনো ভিত্তি হয় না। এই ধরনের প্রোপাগান্ডা রিউমার মানে আমার বুঝে আসে না। যেখানে বারবার এই আওয়ামী লীগকে শেষ করার জন্য আমেরিকা নিজে সাহায্য করেছে, সেখানে আবার আওয়ামী লীগকে এখানে নিয়ে আসবে আমেরিকা। না, ভারতও সাহায্য করবে না, ভারতও সাহায্য করবে না, কেউ সাহায্য করবে না আওয়ামী লীগকে। আওয়ামী লীগকে সাহায্য করবে একমাত্র বাংলাদেশের জনগণ। এটা আপনারা মাথায় রাখবেন। আপনারা বাংলাদেশের মানুষের কনফিডেন্স নিয়ে রাজনীতি করতে হবে। কে কি করলো ফরেন পলিসি, এগুলো এখন দেখার টাইম নেই। আমেরিকা তার স্বার্থের কারণে আজকে তাদের পাপের তারেক রহমানকে বসাইছে, শেষ। এখন আওয়ামী লীগ সরকার তো আরো ক্ষমতা থাকতে পারতো। শেখ হাসিনা যদি তার নিজের স্বার্থ বিকৃতি করে দিত, তাহলে তো আওয়ামী লীগ এখনো পর্যন্ত ক্ষমতা, স্টিল আওয়ামী লীগ ক্ষমতা থাকতো। বাংলাদেশের মিলিটারি এখন ব্যাক বাই ব্যাক তারা আমেরিকার কন্ট্রোলে, এই কারণে তাদেরকে বেরকে পাঠাচ্ছে না। এখন এই ধরনের রিমার আমি আরো অনেক কথা বলতে পারি। হ্যাঁ, আওয়ামী লীগকে সরাইতে আমেরিকা 2018 সালেই চাইছিল। হ্যাঁ, তখন পারে নাই, কারণ আওয়ামী লীগের ছিল স্ট্রং ফরেন পলিসি এবং চায়নার সাপোর্ট ছিল, রাশিয়ার সাপোর্ট ছিল। আমেরিকা ব্যালেন্স করে শেখ হাসিনা ক্ষমতায় থাকছে। শেষ পর্যন্ত পারে নাই, শুধু মিলিটারি করাপ্ট হয়ে গেছে, মিলিটারি বিকৃত হয়ে গেছে এবং সিভিল সোসাইটি বিকৃত হয়ে গেছে আমেরিকার টাকার কাছে। এই হচ্ছে গিয়ে বিষয়। অথবা আপনারা এই ধরনের প্রোপাগান্ডা রিউমার আর চড়াবেন না।
অতএব ভালো থাকবেন।